বাজার যাচ্ছি। কি আনবে বাজার থেকে আমার জন্য? মিষ্টি আনবো, সিঙ্গারা আনবো। সকালবেলার বাজার এগুলো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকালে 11:15 মতো বাজে। বর্মশাইয়ের অফিস ছুটি। কি বলো তো, এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত পুরো এক সপ্তাহ কলেজ ছুটি থাকে। তো সেই কারণে ছুটির সপ্তাহ চলছেই বলতে পারো। তো ওই কারণে উঠছেও দেরি করে, তারপরে খাওয়া দাওয়া করে একেবারে বাজারে বের হচ্ছে। তো ওরা তো চলে গেল। আর তোমাদেরকে একটা জিনিস দেখায়, এই দেখো। সেদিন এই গাছটার নাম আমি বলতে পারিনি, তো কাকিমা বলল এই ফুলটা নাকি কামিনী ফুল। কত ফুল ফুটেছে দেখো পুরো গাছ জুড়ে, এই দেখো। আর সাদা সাদা একেবারে কি সুন্দর বাঁশির মতো ফুলগুলো দেখতে। রোদ্দুরি পাপা তো খেয়ে বেরিয়ে গেছে, আর আমি নিজের জন্য একটুখানি ভাত ভাজা করে নিয়েছি। কি বলতো, কালকে না হঠাৎ করে আমার শরীরটা এতটা খারাপ হয়ে যায়, সেই কারণে রাতের খাবারটা অবধি খেতে পারিনি। ওই জন্য কালকে রাতের ভাতটা একটু ভাজা ভাজা করে নিয়েছি, ডিম আলু পেঁয়াজ গাজর টাজর দিয়ে। আর এতটা ভাত তো সকালে খাওয়া যায় না, তো সেই কারণে সেখান থেকে খানিকটা ভাত নিয়ে এই দেখো বিড়াল মাসিদের জন্য একটুখানি ভাত মেখে রেখেছি মাছের মাথা দিয়ে। তো ওরা আসলে আশেপাশে দেখলে ওদেরকেও ডেকে দিয়ে দেবো। আজকে সকালের খাবারটা পেট ভরা খাবার হয়ে যাবে। অন্যদিন তো আমি এতটা ভরা খাবার খাই না। কি বলতো, খাবার না নষ্ট করতে খুব গায়ে লাগে। মানে খুব সমস্যা ছাড়া বা খুব অসুবিধা ছাড়া খাবার আমি সেইভাবে ফেলি না, খেয়ে নিই যেমন তেমন করে হোক না কেন। আর গরমকাল হলে তো এই খাবারটা পান্তা ভাত হয়ে যেত, কিন্তু শীতকালে না ওই ঠান্ডা খাবার খাওয়া যায় না, খুব ঠান্ডা লাগে। তার উপরে আবার ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয়। তো সেই কারণে এরকমভাবে ভাতটা ভেজে নিলে খেতেও টেস্টি হয়, আর ভাতটাও গরম হয়ে যায়। এই দেখো আবারও 3টে ফার্স্ট ক্রাইয়ের প্যাকেট। মিমির বিয়ে বলে কথা, কেনাকাটা যেন শেষই হচ্ছে না। কি বলতো, এর আগের দিন রোদ্দুরের জন্য যে জিন্সের প্যান্টটা আনা হয়েছিল সেটা না অনেকটাই বড়, মানে কোমর থেকে খুলেই যাচ্ছে বলতে গেলে। তো সেই কারণে সেই প্যান্টটা রিটার্ন দিয়ে আবার একটা নতুন প্যান্ট অর্ডার দেওয়া হয়েছিল। তো আজকে এসে পৌঁছলো সেগুলো। আর আগের প্যান্টটার থেকে এই প্যান্টটা কিন্তু একটু আলাদা, কালারটাও কিন্তু একটু বেশি ডার্ক। আর পায়ে দেখো কি সুন্দর কুচি কুচি দেওয়া আছে, এই দেখো। তো এটা গেল আমার বাবির জিন্সের প্যান্ট। আর এই দুটো হচ্ছে একেবারে পুচকে পুচকে দুটো ড্রেস। এগুলো গিফট পারপাস কেনা হয়েছে, তবে এর সাথে যে প্যান্টগুলো ছিল প্যান্টগুলো আলাদা হিসেবে কেনা হয়েছে। তো সেই প্যান্টগুলো এখন এসে পৌঁছয়নি। 3 to 6 মান্থ এই যে দুটো বাচ্চাকে দেওয়া হবে, তো সেই কারণে এর সাথে যে প্যান্টগুলো আসবে সেটা নয় তোমাদের পরে দেখাবো। তো জামাগুলো দেখো কি সুন্দর আর কি কিউট দেখতে। আজকে বাজারের ব্যাগ থেকে নতুন কিছু বেরোচ্ছে, শাক আলু। আজকে আর বাড়িতে সবজিপাতির প্রয়োজন ছিল না, সেই কারণে যেগুলো ছিল না সেইগুলোই বর্মশাই নিয়ে এসছে। পেঁয়াজগুলো দেখো পুরো আপেলের সাইজের। পেঁয়াজ রসুন টমেটো আর হচ্ছে শাক আলু। আমার ঘরে গরমকালে কিন্তু রসুনটা একেবারে লাগে না বললেই চলে, শুধুমাত্র ওই মাংস টাংস ছাড়া। কিন্তু শীতকালে রসুনটা আবার একটুখানি বেশি তরকারি পাতিতে দেওয়ার চেষ্টা করি, শাক পাতা বা ডাল জাতীয় ফোড়নে। তারপরে একটুখানি মাছের ঝোলেও হয়তো দুটো থেঁতো করে দিয়ে দিই, এরকম করি। শীতকালে রসুন খাওয়া খুবই ভালো। গাছে আপাতত একটাই বড় বেগুন রয়েছে বীজ ছাড়া, তো এটা এখন আমাকে কাটতে হবে, কেননা ফ্রিজে ছিল একটুখানি শাক, আর সেটা ভাজা করব রসুন আর বেগুন দিয়ে। আরও একটা আছে, কিন্তু এটা কি কাটা হবে? হ্যাঁ, এটাও কেটে নিই। খাও ভাত কখন খাওয়া হবে? না না যাবো না। এগুলো হচ্ছে চোরের কাজকর্ম। রোদ্দুরে পাপা চোরের মতো ভুজিয়াটা নিয়ে এসে চুপি চুপি খাচ্ছে। পুলিশ ম্যানকে ফোন করবো, রোদ্দুর ভুজিয়া চুরি করেছে। করবো। আজকে রান্না বান্না অনেকটাই লেট। রোদ্দুরকে স্নান করাতে গেছি, ব্যাস গ্যাস বন্ধ ছিল, রান্না বান্না দেরি হয়ে গেছে। তো কি আর করা যাবে, ভাত হয়ে গেছে, মাছের ঝোলটা ফুটলে মানে আরেকটু ঝোলটা মরলে নামিয়ে নেব। সবজিপাতিগুলো সেদ্ধ হয়ে গেছে, সবজিপাতি বড়ি দিয়ে হচ্ছে কাতলা মাছের ঝোল।
আজকে আবারও আমরা সন্ধ্যাবেলায় যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে। মানে এটা হবে 3 নম্বর সপ্তাহ। বৃহস্পতিবার করে যেতে বলেছিল, তো আজকে সেই বৃহস্পতিবারের সন্ধ্যা। তো এখন তাড়াতাড়ি করে যাচ্ছি, আজকে আবার কি ট্রিটমেন্ট হয় সেটাই দেখার। সেটা আগুন নিয়ে খেলে ওরা। কি আগুনের সাথে কি করে? ওই তো শশার কলা খাও, খাও পাকা আম, আনারস, ডা পাতা আর কালো জাম। বলো না, কালো কালো জাম এখন তো পাওয়া যায় না। আর রোদ্দুরের ফেভারিট মিষ্টি কি? সব থেকে কোন মিষ্টি খেতে ভালোবাসে রোদ্দুর? মন্ডা খেতে ভালোবাসে। সন্ধ্যাবেলা তো আমরা দাঁতের ডাক্তারের কাছে যাব বলে বেরোলাম, তো গেলাম, ও গিয়ে দেখলাম চেম্বার বন্ধ। তো তারপরে ওষুধের দোকানের ওই ছেলেগুলো বললো যে আজকে তো ডাক্তারবাবু বসেনি, আর কালকে তো চেম্বার এমনিতেই বন্ধ থাকে শুক্রবার, আবারও শনিবারের দিন যেতে। তো আবারও শনিবারে যাব। তো এখন সন্ধ্যাবেলা চাটা আমাদের খাওয়া হয়ে গেছে। এই যে এখানে এক পাহাড় জামা কাপড় আছে, বেশ কিছু জামা কাপড় ভাজিয়েছি আর বেশ কিছু পরে রয়েছে, মানে হাঁপিয়ে গেছি। কি বলতো, আমার গাফিলতির জন্যই, তাছাড়া হাজার একটা কাজের জন্য এই জামা কাপড়গুলো গোছানোই হয়নি। আর কাচার উপর তো রোজ কাচা পড়ছে। এবার জামা কাপড় যে কটা শুকিয়েছে, নাহলে ভেজাগুলো এই যে ওই অবস্থায় রয়েছে। তা এখন ভাবছি এই কাজটা না করলে না আর হবে না, কারণ এরপরে আবার রান্না করতে চলে যাবো, ব্যাস এই কাজটা পড়েই থাকবে। তো আমি এরপরে জামা কাপড় আর গোছাতে পারবো না, এত বেশি জামা কাপড় হয়ে যাবে। আজকে রাতের খাবারে হয়েছে রুটি। তো রোদ্দুরের জন্য প্রথমে রুটিটা গরম জলে দিয়ে দিলাম। আমার সবটা হয়। কি খেলে তুমি আজকে রাতে? খাওয়ার সাথে সাথে শোনো খাওয়ার সাথে সাথে তুমি এত শক্তিশালী হয়ে গেলে? ওরে বাবা শোনো বুকে ব্যথা করবে এরপরে। স্পাইডারম্যান তো মাকে মেরে ফেললো। বেশ আরেকবার, এটা লাস্ট। চাচি বুচি ফিনিশ। আর তারপরে কি বলতে হয়? এখন কি সবাই ভালো থেকো, সুস্থ থেকো।